আজকে আমি তোমাদের সংস্কৃতের একটা গুরুত্বপূর্ণ জিনিস শব্দরূপ সেটা পড়াবো। শব্দরূপ জিনিসটা কি, শব্দরূপ কেন এত গুরুত্বপূর্ণ বললাম তার কারণ আমরা সবাই বাকযন্ত্রের সাহায্যে কথা বলে থাকি। এই কথা বলাকেই বলা হয় ধ্বনি। ধ্বনির তো কোনো নির্দিষ্ট রূপ নেই। ধ্বনিটাকে যখন লিখিত রূপ দেওয়া হয় তখন সেটাকে বলা হয় বর্ণ। আমরা আগে যেটা পড়েছি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, আর এই প্রত্যেকটা বর্ণ জুড়ে একটা বাক্য তৈরি হয়। যেমন দেখো, তোমার নাম কি, এটা একটা বাক্য লিখলাম। তোমার নাম কি, এই বাক্যটা আমি যখন সংস্কৃতে অনুবাদ করতে চাইবো তখন আমাকে তোমার মানে যুষ্মৎ শব্দরূপ, নাম নাম শব্দরূপ, কি কিম শব্দরূপ, এই তিনটে শব্দরূপ আমাদেরকে জানলে তবেই আমরা এটাকে সংস্কৃতে অনুবাদ করতে পারবো। তো বন্ধুরা, তোমরা দেখলে যে একটা সংস্কৃত অনুবাদ করার জন্য আমাদেরকে শব্দরূপ কিন্তু মাস্ট জানতেই হবে, তার সঙ্গে ধাতুরূপ। সংস্কৃত অনুবাদের জন্য শব্দরূপ আর ধাতুরূপ দুটো খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো না জানলে আমরা সংস্কৃত অনুবাদ করতে পারবো না। তো চলো শব্দরূপ সম্পর্কে জেনে নেই। শব্দরূপ নর মানুষ, এটা একটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তোমরা দেখো নিচে একটা শব্দরূপের ছক দেওয়া হয়েছে। এই ছকটাকে মুখস্থ করতে হবে। ছকের এই প্রথমে থাকে বিভক্তি, তার পাশে একবচন, দ্বিবচন, বহুবচন। একবচন মানে একজন, দ্বিবচন মানে দুইজন, আর বহুবচন মানে দুইয়ের বেশি সংখ্যাকে বোঝায়। আর এইদিকে থাকে, এইদিকের কলামে থাকে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন। একটা কথা বন্ধুরা, তোমরা কিন্তু এই শব্দরূপের উপরে বিভিন্ন চ্যানেল দেখেছো, সেখানে তোমাদেরকে বলা হয়েছে ট্রিকের মাধ্যমে শব্দরূপ শেখানোর কথা। আমিও এখানে নিউ ট্রিক লিখে রেখেছি, আমিও তোমাদেরকে ট্রিকের মাধ্যমে শেখাবো। তবে সেখানে সেই ট্রিকের মধ্যে কিছু জিনিস মনে রাখতে হবে আর কিছু জিনিস মুখস্থ করতে হবে। পুরোটাই কিন্তু ট্রিকের দ্বারা সম্ভব নয়। কেন বলছি, আমার সাবজেক্ট সংস্কৃত, আমাদের সময় ইউটিউব ছিল কিন্তু তখন তো জানতাম না ইউটিউবে সার্চ করে শব্দরূপ সম্পর্কে এমন জানা যায়। তখন আমি নিজে যে ট্রিকের মাধ্যমে মুখস্থ করেছি ঠিক সেটাই আমি তোমাদেরকে বলবো, যাতে তোমরা সেই ট্রিকের মাধ্যমে সাহায্য পাও। এই মুখস্থ করা আর মনে রাখা দিয়ে এই পুরো ছকটাই আমরা আজকে তৈরি করব। প্রথমে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হলো তৃতীয়া, চতুর্থী আর পঞ্চমী, এই তিনটের দ্বিবচনে ভ্যাম যুক্ত হয়। আর চতুর্থী পঞ্চমীর বহুবচনে ভয় জাফলা বিসর্গ যুক্ত হয়। আর ষষ্ঠীর বহুবচনে শেষে ময় হসন্ত থাকে। ষষ্ঠী আর সপ্তমীর দ্বিবচনে অন্তস্তয়কার বিসর্গ যুক্ত হয়। আর সপ্তমীর শুধু বহুবচনে মধ্যাহ্নাশয় হস্যু যুক্ত হয়। এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এইগুলো আমাদেরকে মনে রাখলে আর বাকিগুলো মুখস্থ করলে শব্দরূপ হয়ে যাবে। কেমন দেখো সেটা, যেগুলো এবার মুখস্থ করেছি সেইগুলো লিখব। এগুলো মুখস্থ করেছি, আমি লিখব। প্রথমে একবচনে হলো নর, দ্বিবচনে নর, বহুবচনে নরা। প্রথম আর এক বচন, দ্বিবচন, বহুবচন হলো। এবার দ্বিতীয়ায় আসছি। দ্বিতীয়ার এক বচনে নরম, নর, নরান। তৃতীয়ার এক বচনে নরেন। ভ্যাম কিন্তু আগের থেকেই লেখা ছিল, আমি শুধু নরা লিখে দিলাম। নরেন, নরাভ্যাম, নরই। চতুর্থীর এক বচন নরায়,
আবার আমি নড়া লিখে দেবো, ভ্যাম লেখাই রয়েছে, নড়ায় নড়াভ্যাম। এবার ভয়জাবালা বিসর্গ রয়েছে, এর আগে লিখে দেবো শুধু ন দন্তন্য রয়কার, নরে ভ হয়ে গেল। পঞ্চমীর এক বচনে নরাত, নরাভ্যাম, নরে ভ। ষষ্ঠীর এক বচনে নরস্য, এখানে শুধু দন্তান্ন র লিখে দিলাম, আর অন্তঃস্থয়কার বিসর্গ আগেই লেখা ছিল নরয়। আর ময় হসন্ত আছে, এর আগে শুধু লিখে দেবো নরা নাম, নরা নাম হয়ে গেল। সপ্তমীতে নরে নরয় নরেশু। সম্বোধনটা পরীক্ষায় আসে না, তবুও লিখে রেখেছি। সম্বোধনে হবে নর নর নরা। তো তোমরা দেখলে মুখস্থ করা আর মনে রাখা এই দুটো দিয়ে আমি টোটাল ছকটা পূরণ করে দিলাম। এখন তোমাদের মনে হতেই পারে যে বেশিরভাগই মুখস্থ রাখতে হচ্ছে। যেগুলো আমি মুখস্থ করেছি সেগুলো কিন্তু ট্রিকের মাধ্যমে হয় না, কারণ একটা শব্দরূপে হয়তো সেই ট্রিকটা কাজে লেগে যেতে পারে, কিন্তু অন্য শব্দগুলোর ক্ষেত্রে কাজে লাগবে না। সেই জন্য তোমাদেরকে যেগুলো আমি লিখলাম আলাদা করে এগুলো মুখস্থ করতে হবে। তোমাদের একটা গ্যারান্টি আমি দিচ্ছি, প্রত্যেকটা শব্দরূপ তোমরা 5 বার করে লিখবে। 5 বার করে লিখলে দেখবে এই শব্দরূপের যে ছন্দটা সেটা মুখস্থ হয়ে যাবে। আর ছন্দটা হচ্ছে স তৌ তে তম তৌ তান তেন তাভ্যাম তৈ তস্मै তাভ্যাম তেভ্য তস্মাৎ তাভ্যাম তেভ্য তস্য তয় তেষাম তস্মিন তয় তেষু। এই ছকে তোমরা প্রত্যেকটা যত শব্দরূপ আছে সব মনে রাখতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর কোন কোন বিষয়ের ওপর তোমরা ভিডিও চাচ্ছ সেটা কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও অন্য বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই ভিডিও দেখে সাহায্য পায়। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আবার নতুন বিষয় নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।